23/8/2025 তারিখে আমার স্ত্রী মারা যান। বিধি মোতাবেক আমি আমার পেনশনের জন্য আবেদন করি। এই পেনশন ফাইলটা উনি ফরওয়ার্ড করেন না। জিকুর কাছ থেকে বলে দেন যে আমার সঙ্গে বোঝাপড়া হবে, তারপরে তোমরা ফাইল প্রসিড করবা। তখন আমি বাধ্য হয়ে বারবার এই স্যারের কাছে আসি। আমার ওনারাও ওখানে গেলে বলে ওখানে যান, আর এখানে আসলে বলে যে আজকে না কালকে, কালকে না কালকে আসেন। এবং আমি খুবই নাজিয়াল হচ্ছিলাম। এর মধ্যে আমি বললাম স্যার কোনটা উপায় করেন। এর মধ্যে উনি অ্যাকাউন্টস অফিসে বলে দিয়েছে যে ওনার স্ত্রীর বেসিক কমিয়ে দিবা। অ্যাকাউন্টস অফিস আমার কাছে টাকা চাইছে, আমি টাকা দিই নাই, টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই। এনারা বলে যে ওর ফাইল ছাড়বা না। তখন এখানে সমতা করানোর জন্য আমি একটা আবেদন করি। সেই সমতাকরণের ফাইলটা দীর্ঘদিন ওই জিগুর কাছে অফিসে পড়েছিল। ওখানে গেলে বললো যে আপনি ডিপি অফিসে যান। এখানে স্যারের কাছে আসলাম, আসার পরে বলছে এই ফাইলের জন্য আপনাকে 1,00,000 টাকা ঘুষ দিতে হবে। তখন আমি নিরুপায় হয়ে যাই, আমি কান্নাকাটা করি। স্যার আমার তো টাকা দেওয়ার সুযোগই নাই, এবং ইভেন আমি বলতে বাধ্য হচ্ছে, আমি আমার পা জড়িয়ে ধরি, বলে আমার সেই মূল্য দেন। তখন আমি বাধ্য হয়েছিলাম টাকা দিব। এরপরে এখানে 1,20,000 টাকা জোগাড় করে আমি আইন কর্তৃপক্ষের কাছে আমি শরণাপন্ন হয়েছি, এবং আজকের পরিস্থিতি এই পর্যন্ত। এবং আজকে টাকা দেওয়ার কথা ছিল, আমি সেই টাকা স্যারের কাছে দিচ্ছি 1,20,000 টাকা। সেই 1,20,000 টাকা স্যারকে দিয়েছিলাম, স্যার নিয়েছিল। তারপরে অভিযান হয়েছে। মোহাম্মদ নুরনবী নামের এক ব্যক্তি আমাদের অফিসে এসে একটা অভিযোগ দাখিল করে, এবং অভিযোগের বিষয়বস্তু ছিল যে তার ওয়াইফ বেশ কিছুদিন আগে মারা যায়। তার ওয়াইফের হচ্ছে যে বেতন সমতাকরণ এবং পেনশন কেসটা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যশোরে আটকে রাখা হয়। একইভাবে তার এক বন্ধু মারা গেছে, তারও এই হচ্ছে যে পেনশন কেসটা আটকে রাখা হয়। এই ব্যাপারে উনি হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আশরাফুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন, এবং এর আগে উনি যেটা বলেছেন যে উনি এর আগে বেশ কয়েকবার ওনাকে ঘুষ দিয়েছেন। তারপরে উনি বলেছে যে আমাদেরকে আরো টাকা দিতে হবে। এইভাবে সর্বশেষে তার সাথে দফা হয় যে তাকে আরো 1,20,000 টাকা দিতে হবে। এখন এই মোহাম্মদ নুরনবী এই টাকা খুব কষ্ট করে গুছিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য উনি আমাদের দুদক অফিসে আজকে যোগাযোগ করেছে, এবং আমরা দুর্নীতি কমিশন প্রধান কার্যালয় থেকে আমরা অনুমোদন নিয়ে আমরা হচ্ছে আজকে একটা ট্র্যাপ পরিচালনা করি। ট্র্যাপে আমাদের দুদকের একটা টিম অংশগ্রহণ করে। ট্র্যাপটা করার জন্য আমরা তার দপ্তরের বিভিন্ন জায়গাতে উৎ পেতেছিলাম। তারপরে যখন হচ্ছে যে এই অভিযোগকারী নুরনবী 1,20,000 টাকা নিয়ে গিয়ে জনাব মোহাম্মদ আশরাফুল আলমের জেলা প্রাথমিক শিক্ষক যশোরের কাছে দেন, এবং এটা হচ্ছে যে উনি নিয়ে ওনার ড্রয়ারে রেখে দেন। সঙ্গে সঙ্গে আমাদের টিম গিয়ে হাতে নাতে তাকে এই টাকা সহ গ্রেপ্তার করে আমরা অলরেডি মামলা দায়ের করেছি, এবং এখন আমরা তাকে আইন অনুসারে এখন আমরা তাকে থানায় সোপর্দ করবো।